মনে রাখবেন, যৌন জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি আনন্দদায়ক একটি অভিজ্ঞতা মাত্র। তাই নিজেকে নিয়ে হীনমন্যতায় না ভুগে প্রকৃতির এই অভিজ্ঞতা গ্রহণ করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার ইউটিউব চ্যানেলে পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো, একবার বীর্যপাতের পরে আপনি দ্বিতীয়বার চেষ্টা করছেন কিন্তু আপনার লিঙ্গ আর শক্ত হচ্ছে না। আপনি হয়তো মনে মনে ভাবছেন আপনার কি কোনো শারীরিক সমস্যা হয়ে গেল? এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু অনেক পুরুষেরই যেতে হয়। তো আজকের ভিডিওতে বিজ্ঞানের দৃষ্টিতে আমরা জানবো এমনটি কেন হয় এবং এই সমস্যাটি হলে তার সমাধানই বাকি। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিয় দর্শক, এই অবস্থাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়। রিফ্র্যাক্টরি পিরিয়ড অর্থাৎ একবার বীর্যপাতের পরে দ্বিতীয়বার শক্ত হতে যে সময়টুকু লাগে সেটাকে বোঝানো হয়। যদি আরো সহজ করে বলা যায় তাহলে মানুষের শরীরকে আপনি একটি ইলেকট্রিক ডিভাইসের সাথে কল্পনা করতে পারেন। একবার ডিসচার্জ হওয়ার পরে পুনরায় রিচার্জ হতে যে সময়টুকু লাগে সেটাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়। তো পুরুষের শরীর থেকে যখন বীর্যপাত ঘটে তখন তার শরীরে প্রোল্যাক্টিন নামক হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এই প্রোল্যাক্টিন হরমোনের প্রধান কাজ হচ্ছে আপনার শরীরকে শান্ত করা এবং আপনার লিঙ্গকে শিথিল করা। তো বীর্যপাতের পরে আপনার শরীরে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে আপনার শরীরকে শান্ত এবং লিঙ্গকে খুব দ্রুত শীতল করে ফেলে। তাই বীর্যপাতের পরপরই লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়াকে সমস্যা না বলে এটি শরীরের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা বলা যেতে পারে, যেন আপনার স্নায়ু এবং হার্টের উপরে অতিরিক্ত চাপ না পড়ে। তবে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা দ্বিতীয়বার লিঙ্গ শক্ত হওয়ার যে সময় সেটি বয়স ভেদে ভিন্ন হতে পারে। যেমন আপনার বয়স যদি 18 থেকে 25-এর কোটায় হয়ে থাকে তাহলে আপনার রিফ্র্যাক্টরি পিরিয়ড 10 থেকে 15 মিনিট হতে পারে। যদি আপনার বয়স 30 থেকে 40-এর কোটায় হয় তাহলে দ্বিতীয়বার শক্ত হওয়ার সময় সেটা 1 থেকে 2 ঘন্টা অথবা 1-2 দিন পর্যন্ত হতে পারে। যদি আপনার বয়স 50-এর কোটায় হয় সেটা আরো লম্বা সময় হতে পারে। তবে একবার বীর্যপাতের পরে পুনরায় লিঙ্গ শক্ত না হওয়া এটি কোনো সমস্যা নয়, বরং পুনরায় আপনার শরীর রিকভারি করছে এটি স্বাভাবিক। প্রিয় দর্শক, তবে যদি আপনার রিফ্র্যাক্টরি পিরিয়ড অনেক লম্বা হয়ে যায়, আপনি একবার সহবাসের পরে পুনরায় দ্বিতীয়বার দ্রুত সময়ের মধ্যে আবার সহবাস করতে চান, যদি আপনার যৌন চাহিদার সাথে আপনার রিফ্র্যাক্টরি পিরিয়ড সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে আপনি যৌন রোগে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন। তবে মনে রাখবেন, কোনো অবস্থাতেই ফার্মেসি থেকে ওয়ান টাইম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, হালুয়া এগুলো কিনে সেবন করবেন না। আর 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। সেটির প্রথমটি হচ্ছে শরীরকে ডিহাইড্রেট রাখবেন। বীর্যপাতের মাধ্যমে শরীর থেকে যেহেতু তরল পদার্থ বের হয়ে যায়, তাই সহবাসের পরপরই 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস শরবত সেবন করার চেষ্টা করবেন। তাহলে আপনার শরীর দ্রুত রিকভারি করবে। দ্বিতীয়ত, স্নায়ুকে শান্ত রাখুন এবং মানসিক চাপমুক্ত থাকুন। একবার বীর্যপাতের পরে দ্বিতীয়বার শক্ত হবে কিনা এই টেনশন করলে আপনি কিন্তু পারফরম্যান্স অ্যাংজাইটিতে ভুগবেন। কারণ দ্বিতীয়বার শক্ত হবে কিনা এই চিন্তা করলে আপনার শরীর থেকে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে আপনার রিফ্র্যাক্টরি পিরিয়ড আরো লম্বা হয়ে যেতে পারে। তাই বীর্যপাতের পরে দ্বিতীয়বার শক্ত হবে কিনা এই বিষয়টি না ভেবে আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলুন, রোমান্টিক গল্প করুন, অথবা আপনি সম্পূর্ণ টেনশন মুক্ত থাকুন। কোনো রকম দ্বিতীয়বার সহবাসের জন্য তাড়াহুড়া করবেন না। তাহলে আপনার শরীর থেকে ডোপামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে আপনার লিঙ্গ দ্বিতীয়বার খুব দ্রুত সময়ের মধ্যে শক্ত হতে সহায়তা করবে। আর তৃতীয়ত হচ্ছে জিঙ্ক এবং এল-আর্জিনিন সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন। অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম, খেজুর, কিশমিশ, তারপরে হলো আখরোট, মধু, কলা এই জাতীয় খাদ্যগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এগুলো খেলে আপনার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থেকে রিফ্র্যাক্টরি পিরিয়ড কমিয়ে আপনার লিঙ্গ দ্বিতীয়বার শক্ত হতে অনেক বেশি সহায়তা করে থাকে।
এই খাদ্যগুলোর পাশাপাশি আপনি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটি হার্বাল থেরাপিও গ্রহণ করতে পারেন। সেটি হচ্ছে অশ্বগন্ধা পাউডার, শতমূলী পাউডার, আলকুশি পাউডার, মাকা পাউডার এবং জিংসিং পাউডার। এই প্রত্যেকটি পাউডার আপনি 100 গ্রাম করে কিনে নেবেন। তারপরে এগুলো সম্পূর্ণ সবগুলো একসাথে মিশিয়ে তারপরে প্রত্যেকদিন রাতে 1 গ্লাস গরম দুধ, তার ভিতরে 2 চা চামচ পাউডার, 2 চা চামচ মধু একসাথে মিশিয়ে রাতে ভাত খাওয়ার পরে অথবা ঘুমানোর আগে সেবন করবেন। এই প্রাকৃতিক হার্বাল থেরাপি গ্রহণ করলে আপনার শরীর থেকে কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করবে। ফলে আপনার কিন্তু রিফ্র্যাক্টরি পিরিয়ড বা দ্বিতীয়বার লিঙ্গ শক্ত হতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এই প্রাকৃতিক হার্বাল থেরাপির যে পাউডারগুলো সেগুলো অবশ্যই অরিজিনাল অথেন্টিক হতে হবে। আপনি চাইলে প্রাকৃতিক এই অরিজিনাল অথেন্টিক পাউডারগুলো আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, যৌন জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা মাত্র। তাই নিজেকে নিয়ে হীনমন্যতায় না ভুগে প্রকৃতির এই অভিজ্ঞতাকে গ্রহণ করুন। রিফ্র্যাক্টরি পিরিয়ডকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। যদি একবার বীর্যপাতের পরে দ্বিতীয়বার শক্ত না হয় তাহলে দুশ্চিন্তা না করে একজন যৌন রোগে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করুন। আপনার বিভিন্ন ধরনের যৌন সংক্রান্ত সমস্যা নিয়ে আমার সাথে পরামর্শ কিংবা চিকিৎসা নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে বিস্তারিত কথা বলুন। আমি আপনার সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক ঔষধের মাধ্যমে আপনার যৌন রোগের চিকিৎসা এবং পরামর্শ দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি আপনার কাছে ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপরে আলোচনা বা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।